জোহার, হ্যালো কার্তিকো। আমি নিয়ে এসেছি কুঁদরি। কুঁদরি কি এভাবে আপনারা খেয়েছেন কোনো দিনও? যদি কখনো না খেয়ে থাকেন অতি অবশ্যই বানিয়ে খাবেন। এই যে কুঁদরি নিয়ে এসেছি, কুঁদরিগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার সর্ষে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ। আপনারা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন। পোস্ততে একটু আদা দিতে লাগবে, আদা বাটা। যে লাল লাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এতে এবার কেটে রাখা কুঁদরিগুলো আমি দিয়ে দেবো। কুঁদরিটাকে সুন্দর ভাজা ভাজা হবে, ভাজা ভাজা করে নেব। একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার শিলবাটায় আমি নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা দুটো, এটাকে আমি বেটে নেব। সবজিগুলো এইদিকে ভাজা ভাজা হয়ে আসছে, আমার পোস্তটাও বাটা হয়ে গেছে। এবার দেব স্বাদ মতো লবণ আর একটু সামান্য দেব হলুদ, সামান্য, অতি সামান্য। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। আমার যেহেতু হলুদ না দিলে একটু ভালো লাগে না, সেই জন্য আমি অল্প একটু হলুদ দিয়েছি। একদম অতি সামান্য কম মশলায় রান্নাটা হয়ে যায়, বেশি কিছু লাগে না। জল দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ সেদ্ধ হতে থাক সবজিগুলো। খানিকক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখি সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। দেখি, হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কুঁদরিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার খানিকটা জলটা একটু কমে যাবে, কমে গেলে এতে আমি পোস্ত বেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। পোস্ত বাটা আমি সবজি সেদ্ধ করার পরে দিচ্ছি, কারণ আগে দিলে পোস্তর ফ্লেভারটাই চলে যায়। সেই জন্য আমি পরে নামানোর কিছুক্ষণ আগেই আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার চিনি দিলাম স্বাদ মতো। এবার এটা জলটা একটু হয়ে গেলেই আমার রেডি। এবার নামিয়ে নেব, বাস। আমার কুঁদরি আলু পোস্ত রেডি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। রেসিপি ভালো লাগলে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।